আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তিলকা হাদিকাতুন এখান থেকে শুরু করে কাইফা উখতুকা এই প্রশ্নের যে উত্তর রয়েছে এই উত্তরের শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে তিলকা হাদিকাতুন। তিলকা অর্থ হলো উহা, হাদিকাতুন অর্থ হলো একটি বাগান। তিলকা হাদিকাতুন অর্থ হলো উহা একটি বাগান। এরপর রয়েছে তিলকা হাদিকাতুন জামিলাতুন অর্থ হলো উহা একটি সুন্দর বাগান। তিলকা অর্থ হলো উহা, হাদিকাতুন অর্থ হলো একটি বাগান, জামিলাতুন অর্থ হলো সুন্দর। তাহলে পুরো 11 অর্থ দাঁড়ালো এই যে উহা একটি সুন্দর বাগান। এরপর রয়েছে আল হাদিকাতু জামিলাতুন অর্থ হলো বাগানটি সুন্দর। আল হাদিকাতু অর্থ হলো বাগানটি, জামিলাতুন অর্থ হলো সুন্দর। এরপর রয়েছে তিলকাল হাদিকাতু জামিলাতুন অর্থ হলো ওই বাগানটি সুন্দর। তিলকা অর্থ হলো উহা, কিন্তু তিলকার পরে যদি আপনার আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলে এমত অবস্থায় তিলকার অর্থ আর উহা থাকে না, বরং ওই সময় তিলকার অর্থ দাঁড়ায় ওই। এই নিয়মের ভিত্তিতে আমরা এখানে তিলকার অর্থ উঠিয়েছি ওই। আর আল হাদিকাতু জামিলাতুন অর্থ হলো বাগানটি সুন্দর। তাহলে পুরো 11টার অর্থ দাঁড়ালো এই যে ওই বাগানটি সুন্দর। এরপর রয়েছে মাহমুদুন তিলমিজুন জাকিয়ুন অর্থ হলো মাহমুদ একজন মেধাবী ছাত্র। মাহমুদ অর্থ হলো মাহমুদ, তিলমিজুন জাকিয়ুন অর্থ হলো একজন মেধাবী ছাত্র। এরপর রয়েছে ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন অর্থ হলো এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। ও অর্থ হলো এবং, জাইনাব অর্থ হলো জাইনাব, তিলমিজাতুন অর্থ হলো একজন ছাত্রী, জাকিয়াতুন অর্থ হলো মেধাবী। তাহলে পুরো 12 অর্থ দাঁড়ালো এই যে এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। এখন আমরা মাহমুদ থেকে শুরু করে জাকিয়াতুন পর্যন্ত যতটুকু ইবারত রয়েছে এই সম্পূর্ণ ইবারতের অর্থ কি দাঁড়ায় তা নিয়ে আলোচনা করব। অর্থ দাঁড়ালো এরকম যে মাহমুদ একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। এরপর দেখুন লেখা রয়েছে প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। সর্বপ্রথম রয়েছে মাসমুকা ইয়া ওয়ালাদ অর্থ হলো হে ছেলে তোমার নাম কি। দেখুন মা, এখানে মিমের পর একটা আলিফ রয়েছে, আবার ইসমুকা এখানে সিনের পূর্বে একটা হামজা রয়েছে। আর একটা কায়দা রয়েছে যে আলিফ এবং হামজা যদি দুইটা একসাথে একত্রিত হয় তাহলে আলিফ এবং হামজা কোনোটাই উচ্চারণ হয় না, যদি ওই হামজার পরবর্তী শব্দ আপনার মানে হামজার পরবর্তী হরফটা যদি সাকিন যুক্ত হয়। তো এখানে আলিফ এবং হামজা দুইটা একসাথে একত্রিত হয়েছে এবং হামজার পরবর্তী হরফটা সাকিন যুক্ত, এই কারণে আলিফ এবং হামজা কোনোটাই উচ্চারিত হবে না। এখন আমরা উচ্চারণ করবো এভাবে মাস মুকা অর্থ হলো তোমার নাম কি, ইয়া ওয়ালাদ অর্থ হলো হে ছেলে, আর ইয়া ওয়ালাদু এটাকে আপনি ইচ্ছা করলে আইয়ুহাল ওয়ালাদু এভাবে বলতে পারেন, মাস মুকা আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে তোমার নাম কি। অর্থাৎ ইয়া ওয়ালাদু বলতে পারেন না, আবার আইয়ুহাল ওয়ালাদু বলতে পারেন, কোনো অনুবাদের সমস্যা হবে না এবং ব্যাকরণগত কোনো পরিবর্তন কোনো সমস্যা দেখা দিবে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। মাসমুকা অর্থ হলো তোমার নাম কি, মা অর্থ হলো কি, আর ইসমুকা অর্থ হলো তোমার নাম, আর ইয়া ওয়ালাদু অর্থ হলো হে ছেলে। তাহলে পুরো 12টুকু অর্থ দাঁড়ালো এই যে হে ছেলে তোমার নাম কি। এরপর দেখুন উত্তরে দেওয়া রয়েছে ইসমি শাহিদ অর্থ হলো আমার নাম শাহিদ। আবার আপনি ইচ্ছা করলে ইসমি শাহিদ এভাবে না উত্তর দিয়ে এভাবে বলতে পারেন আনা শাহিদ, আমি শাহিদ। আনা শাহিদুন অর্থ হলো আমি শাহিদ। তাহলে মাসমুকা ইয়া ওয়ালাদ এটার উত্তর দুইভাবে দেওয়া যেতে পারে। এক নম্বর ইসমি শাহিদুন অর্থ হলো আমার নামে শাহিদ, দ্বিতীয়টা হলো আনা শাহিদ অর্থ হলো আমি শাহিদ। এরপর রয়েছে হাল হাযা কলামুকা অর্থ হলো ইহা কি তোমার কলম। হাল অর্থ হলো কি, হাযা অর্থ হলো ইহা, কলামুকা অর্থ হলো তোমার কলম। হাল হাযা কলামুকা ইহা কি তোমার কলম। এই প্রশ্নটাকে আপনি ইচ্ছা করলে আরো একভাবে করতে পারেন, যেটা ব্র্যাকেটে মুসান্নিফ দেখিয়ে দিয়েছে। সেটা হলো এরকম যে হাযা কলামুকা ইহা কি তোমার কলম। আ মানে কি, হাযা অর্থ হলো ইহা, কলামুকা অর্থ হলো তোমার কলম। আহাযা কলামুকা অর্থ হলো ইহা কি তোমার কলম। উত্তর নাম হা, হাযা কলামি অর্থ হলো ইহা আমার কলম। হাযা অর্থ হলো ইহা, কলামি অর্থ হলো আমার কলম। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে কাইফা কলামুকা অর্থ হলো তোমার কলম কেমন। কাইফা অর্থ হলো কেমন, কলামুকা অর্থ হলো তোমার কলম। উত্তরে দেওয়া হচ্ছে মানে উত্তরটা এরকম ভাবে দেওয়া হচ্ছে যে কলামি জাইয়িদুন অর্থ হলো আমার কলম, জাইয়িদুন ভালো। এরপর দেখুন লেখা রয়েছে হাল ফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন। হাল ফাতিমাতু, ফাতিমা কি উখতুকা তোমার বোন। তাহলে পুরো 12টুকুর অর্থ দাঁড়ালো এরকম যে ফাতিমা কি তোমার বোন, এটাকে আপনি ইচ্ছে করলে এভাবে বলতে পারেন আফাতিমাতু উখতুকা,
ফাতেমা কি তোমার বোন? উত্তর দেওয়া হচ্ছে নাম, হ্যাঁ। ফাতেমা তো উখতি, ফাতেমা আমার বোন। আবার আপনি ইচ্ছা করলে এরকম উত্তর দিতে পারেন, নাম, হ্যাঁ, ইয়া উখতি, সে আমার বোন। একটা কথা মনে রাখবেন, নাম ধরার থেকে জমির দ্বারা উত্তর দেওয়াতে ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে যে বলা হলো ফাতেমা কি তোমার বোন, আপনি যদি বলেন ফাতেমা তো উখতি, ফাতেমা আমার বোন, অথবা আপনি যদি এভাবে বলেন নাম হিয়া উখতি, হ্যাঁ সে আমার বোন, দুইভাবে উত্তর হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বোঝাবে নাম, হ্যাঁ হিয়া উখতি, সে আমার বোন, বা তিনি আমার বোন। এভাবে জমির দ্বারা যে সম্বোধন করলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়, এটার প্রমাণ পাওয়া যায় মুখতাসারুল মানির খুতবার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে। অর্থাৎ মুখতাসারুল মানি কিতাবের যে খুতবা রয়েছে, সেখানে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন ব্যাখ্যার মধ্যে এই কথাটা লেখা রয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। তবে এই দুইভাবে যে কোনো এক পদ্ধতিতেই উত্তর দিলে উত্তরটা হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি অনুবাদটা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। অনুবাদটা হলো এরকম, ফাতেমা কি তোমার বোন? অথবা আপনি এরকম আরবি বলে অনুবাদ করতে পারেন, আ ফাতেমা তো উখতুকা, ফাতেমা কি তোমার বোন? উত্তর দেওয়া হচ্ছে নাম, হ্যাঁ ফাতেমা তো উখতি, ফাতেমা আমার বোন। আর ব্র্যাকেট আরেকটা উত্তর দেওয়ার সিস্টেম রয়েছে, সেটা হলো এরকম, নাম, হ্যাঁ ইয়া উখতি, হ্যাঁ সে আমার বোন, নাম হিয়া উখতি। এটা হলো সবচেয়ে উত্তম একটা পদ্ধতি। এরপর দেখুন লেখা রয়েছে হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হাল উখতুকা, তোমার বোন কি তিলমিজাতুন জাকিয়াতুন, একজন মেধাবী ছাত্রী? নাম, হ্যাঁ হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? উত্তর দেওয়া হচ্ছে হিয়া বিনতুন তাইয়িবাতুন, সে একজন ভালো মেয়ে। হিয়া অর্থ হলো সে, বিনতুন অর্থ হলো একজন মেয়ে, তাইয়িবাতুন অর্থ হলো ভালো। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে তোমার বোন কেমন, সে একজন ভালো মেয়ে। এখানে একজন ভাইকে সম্বোধন করা হচ্ছে যে কাইফা উখতুকা, তোমার বোন কেমন, আর ভাই উত্তর দিচ্ছে যে হিয়া বিনতুন তাইয়িবাতুন, সে একজন ভালো মেয়ে। আজকে এই ক্লাস যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের আজকে ক্লাস সম্পর্কিত বা অন্যান্য কোনো ক্লাস সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।